নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকে একটা কথা বলবো, সেটা হচ্ছে কি চন্দন বসু। আমাদের দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সুযোগ্য পুত্র চন্দন বসু। এই চন্দন বসু এখন কি করছেন, কি করেন, সাধারণের মনে বহু কৌতূহল। তাই আজকে বলতে চাচ্ছি যে চন্দন বসু এখন কি করছেন। এই চন্দন বসু, ওনার ভালো নাম ছিল সুব্রত বসু। জ্যোতি বসু জ্যোতি বসুর একমাত্র পুত্র এই সুব্রত বসু ওরফে চন্দন। জ্যোতি বসুর স্ত্রীর নাম ছিল কমলা বসু। এই চন্দন ইংলিশ স্কুলে মানুষ হয়েছেন, পড়েছেন এবং মার্কসিস্ট নেতার একজন বড়লোক পুত্র। উনি মুখে সবসময় বিদেশি সিগারেট খেতেন, থাকতো আর কি, ঝুলতে দেখা যেত। উনি সন্ধ্যাবেলাটা কাটাতেন কোনো ইংরেজি বই দেখে, ভিডিও করে। তাই চন্দন বসু ছিল এই বামফ্রন্ট শাসনকালে সবচেয়ে আলোচিত একটি নাম। কিন্তু উনি রাজনীতি থেকে অনেক দূরে থাকতেন, রাজনীতির মধ্যে থাকতেন না। মানুষ কিন্তু সেই চন্দন বসুকে নিয়েই প্রচুর আলাপ আলোচনা, কী করছেন কী করছেন, তার নিন্দামূলক কাজই বেশি আলোচনা করতো, ভালো কেউ বলতো না। শুধু একবার শোনা গেছিল তার একটা স্টেটমেন্ট, যে উনি এক এক তৃণমূল নেত্রী তার নিজের দলের পারমিশন ছাড়াই তার বাড়িতে বা বিক্ষোভ করতে গেছিলেন বা ভাঙচুর করতে গেছিলেন। তা সবাই নিন্দা করেছিল। তো তখন চন্দন বোস বলেছিল, দেশে কি আইন শৃঙ্খলা নেই? তদানীন্তন বিরোধী নেতা বিজেপি তপন সিকদার বলেছিলেন, হ্যাঁ চন্দন বসু যথার্থই বলেছেন। ওই একটাই স্টেটমেন্ট শোনা গেছিল চন্দন বসু সম্বন্ধে, আর চন্দন বসু সম্বন্ধে কিছু শোনা যায়নি। কিন্তু চন্দন বসু রোজ খবরের মধ্যে থাকতেন, বেশি করতো বর্তমান কাগজ। এই চন্দন এই করছে, চন্দন ওই করছে। চন্দন তার প্রথম স্ত্রী ডলি বসুকে ডিভোর্স দিয়ে দিয়েছিলেন। পরে রাখি বসু নামে আরেকজন মহিলাকে বিয়ে করেন, যিনি একসাথে এখন আছেন। শোনা গেছিল উনি দুর্গাপুরে বিস্কুট ফ্যাক্টরি করছেন। তো সে বিস্কুট, সে থিনার নাকি ক্রিম বিস্কুট, সে আমরা কোনোদিন দেখিনি। চন্দন বোসের বিস্কুট কারখানা। এইভাবে চন্দনকে সবসময় প্রাসঙ্গিক করে তুলত কিছু সংবাদ মাধ্যম, এবং চন্দন বসু যথারীতি নির্লিপ্ত থাকত, এবং জ্যোতি বসু নির্লিপ্ত থাকতো, তার ছেলে সম্বন্ধে কিছু বলতেনই না। এবং তখনকার দিনে যখন বামফ্রন্ট সরকার চলছে, তখনকার দিনে কোনো রাজনৈতিক সংঘর্ষের পর যে সমস্ত লোকজন গ্রেপ্তার হতেন, তাদেরকে পুলিশ যখন জিজ্ঞেস করতো তোমার নাম কি, বলতো চন্দন বোস, বাবার নাম জ্যোতি বোস। এইভাবে সবাই চন্দন বোসকে মিডিয়াতে জীবন্ত করে রেখেছিলেন। তারপর জ্যোতি বসু আজ নেই, চন্দন বসু আর মিডিয়াতে নেই। কিন্তু মানুষ জানতে চান যে চন্দন বসুর কী হল, উনি আছেন কেমন এখন। তো উনি রাজনীতি থেকে বহু দূরে, চিরকালই রাজনীতি থেকে দূরে ছিলেন। উনি তার দ্বিতীয় স্ত্রী শ্রীমতী রাখি বসুর সঙ্গে মিলিতভাবে একটি ফাউন্ডেশন তৈরি করেছে জ্যোতি বসুর নামে। সমাজসেবামূলক কাজ, গরিব মানুষ, বস্তির ছেলে মেয়েদের শিক্ষাদান, তাদের খুব একটা ভালো সোসাইটি দেওয়া, তাদেরকে ভালো সঙ্গ দেওয়া, এবং তাদের উন্নতির জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছে এই এই জ্যোতি বসু ফাউন্ডেশন। রাখি বোস আর জ্যোতি বোস, রাখি বোস আর চন্দন বোস, অর্থাৎ সুব্রত বোস। এবং সুব্রত বোস বলে দিয়েছেন যে আমার এই কাজের জন্য আমি কোনো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার থেকে কোনো সাহায্যের দরকার নেই। উনি নেনও না, ওনার নিজের যা টাকা পয়সা আছে ওইটা দিয়েই উনি ওই জ্যোতি বসু ফাউন্ডেশন তৈরি করেছেন, গরিব শিশুদের রক্ষা করার জন্য। তাদের চিকিৎসা, তাদের পড়াশুনো, তাদের ভালো থাকা, সব দায় দায়িত্ব উনি নিয়েছেন। এই অবধি জানা যায়। উনি তো রাজনীতি করেন না, রাজনীতি থেকে চিরকালই দূরে ছিল, এখনও বহু দূরে। তা এখন বর্তমানে শ্রী চন্দন বসু ভালোই আছেন, একটু বয়স হয়েছে, সে তো হবেই, কালের নিয়মে উনি বার্ধক্যে পৌঁছে গিয়েছেন।
এইটুকুই ওনার সম্বন্ধে জানা যায়, আর তো বেশি কিছু জানা যায় না। ধন্যবাদ।